কলকাতার আনাচে কানাচে না জানি রয়েছে কত ছোট বড় কালী মন্দির, যার মধ্যে পড়ে কিছু জাগ্রত মায়ের মন্দির তো কিছু নবনির্মিত মন্দির এবং কিছু কিছু রয়েছে ঐতিহ্যমণ্ডিত মন্দির। আজও হাজার হাজারো মানুষ সেই সমস্ত মন্দিরে গিয়ে মায়ের দর্শন করতে ব্যস্ত হয়ে পড়ে। বিশেষ বিশেষ অনুষ্ঠানে চলে বিশেষ পূজা পার্বণ, বিভিন্ন দিক থেকে ভিড় জমায় ভক্তগণেরা। ঠিক ঠিক সেই রকমই তিনটি এমনই জাগ্রত মা কালীর মন্দিরের কথাই আছে উল্লেখ করব আপনাদের সঙ্গে। কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। কিছুদিনের মধ্যে কিন্তু হতে চলেছে ফলহারিণী কালী পুজো এবং সেই জন্যই কিন্তু আজকে আপনাদেরকে দেখাতে চলেছি কলকাতার এমন কালী মন্দির যে মন্দিরের সঙ্গে জড়িত মায়ের অলৌকিক ইতিহাস। এবং প্রথমেই আপনাদেরকে জানাবো নিস্তারিণী কালী মন্দিরের কথা, যা কলকাতার বুকে অবস্থিত এমন এক কালী মন্দির যা ভবতারিণী দক্ষিণেশ্বরের কালী মন্দিরের আদলে একদমই দেখতে। এই প্রাচীন নিস্তারিণী কালী মন্দিরের সামনে দিয়ে এলে গেলে এখনো সেই পুরনো কলকাতাকে খুঁজে পাওয়া যায়। মন্দিরের সামনে দাঁড়ালেই দেখা যাচ্ছে দুটি শিব মন্দির এবং মাঝখানে রয়েছে গর্ভগৃহ মায়ের, যেখানে মা বিরাজ করছেন, এবং পাশে দেখতে পাচ্ছেন নববধখানা। মায়ের মন্দিরটি পঞ্চরত্ন বিশিষ্ট এবং শিব মন্দিরগুলি আটচালা বিশিষ্ট। ভালো করে লক্ষ্য করলে দেখতে পেয়ে যাবেন চূড়ায় অসংখ্য ত্রিশূল এবং চক্র দিয়ে সজ্জিত রয়েছে। এই মন্দির প্রতিষ্ঠার পিছনে একটি আকর্ষণীয় ইতিহাস রয়েছে। কথিত আছে যে এরকম সিমলা অঞ্চলে কৃষ্ণচন্দ্র সিংহ নামে এক ধনী ব্যক্তি বারাণসীর দক্ষিণেশ্বরের মন্দিরের ভবতারিণীর আদলে দেবী কালীর একটি মূর্তি তৈরি করেছিলেন, কিন্তু কিছু কারণে তিনি মূর্তি স্থাপন করতে পারেননি এবং সেই তার প্রতিবেশী ঈশ্বরচন্দ্র নানের কাছে এটি হস্তান্তর করেন। ঈশ্বরচন্দ্র নান বেথুন রোতে নবরত্ন মন্দির নির্মাণ করে মূর্তিটি স্থাপন করেছিলেন বলে জানা যায়। 1865 সালের রথযাত্রার দিনে নিস্তারিণী কালীর মূর্তিটি স্থাপন করা হয়েছিল বলে জানা যায়। প্রতি বছর ওই দিনই ঈশ্বরচন্দ্র নান দেবোত্তর ট্রাস্টের উদ্যোগে এখানে কালী পুজো অনুষ্ঠিত হয়ে থাকে। বিশেষ করে ওই দিনই বহু দূরদূরান্ত থেকে ভক্তরা আসেন মায়ের দর্শনে। মন্দিরে প্রবেশ করেই দেখতে পেয়ে যাবেন দুটি শিব মন্দির। শিব মন্দির দুটি দর্শন করেই সোজা চলে আসবেন গর্ভগৃহে। গর্ভগৃহেই পূজিত হচ্ছেন স্বয়ং নিস্তারিণী দেবী অর্থাৎ মা কালী। নিস্তারিণী দেবী কালী মন্দিরটি উঁচু ভিত্তিবেদির উপর স্থাপিত। দক্ষিণমুখী মন্দিরটি দালান শৈলীর। গর্ভগৃহের সামনে অলিন্দ। মূল গর্ভগৃহটি সুন্দর আঁকিবুকি এবং নকশা দিয়ে সজ্জিত এবং এখানে মায়ের ছবি তোলা নিষিদ্ধ। বেশ কয়েক ধাপ সিঁড়ি দিয়ে উঠেই মায়ের দর্শন করা সম্ভব। খুবই সুন্দর জাগ্রত মায়ের এই মন্দিরটি, একদিন যারা এখনো যাননি গিয়ে দর্শন করে আসতেই পারেন। অপূর্ব সুন্দর মায়ের এই মন্দিরটি। নিস্তারিণী মায়ের যে মন্দির আজকে আমরা যাচ্ছি, এটা কিন্তু আসতে পারেন, আপনারা কিন্তু হেদুয়া পার্ক হয়েও আসতে পারেন এবং ইচ্ছা করলে আপনারা রামদুলাল সরকার স্ট্রিট হয়েও কিন্তু আসতে পারেন। সামনে কিন্তু রামদুলাল সরকার স্ট্রিট থেকে ঠিক 5 মিনিটের দূরত্বের মধ্যেই কিন্তু রয়েছে নিস্তারিণী মায়ের এই অপূর্ব সুন্দর মন্দির এটি অবস্থিত। এই মন্দিরটি নিস্তারিণী মায়ের কালী মন্দির। নিস্তারিণী মা কালীর দর্শনের পরেই আমরা চলে এসেছিলাম ঠনঠনিয়া কালীবাড়িতে এবং ঠনঠনিয়া কালীবাড়ি ছাড়াও কিন্তু আমরা দেখে নিলাম রাজবাড়িটি, যেটি খুবই সুন্দর। এখন আমরা মায়ের মন্দিরে রয়েছি, কিন্তু মায়ের দর্শনের আগে চলুন রাজবাড়ি সম্বন্ধে আপনাদেরকে একটু দেখিয়ে দিই এবং বলে দিই। যদিও ঠনঠনিয়া রাজবাড়িটি পাবলিকদের জন্য অ্যালাউ নয়। ঠনঠনিয়া কালীবাড়িতে অনেকেই হয়তো আসেন এবং মায়ের দর্শন করেন, কিন্তু ঠনঠনিয়া কালীবাড়ি থেকে ঠিক 2 মিনিটের দূরত্বে কিন্তু রয়েছে ঠনঠনিয়া রাজবাড়ি। দেখতেই পাচ্ছেন সামনের যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু ঠনঠনিয়া রাজবাড়ি। ঠনঠনিয়া কালী মন্দিরে প্রচুর ভক্ত প্রতিদিন যান মায়ের দর্শন, মায়ের পূজা দিয়ে থাকেন। কিন্তু তার মধ্যে হয়তো অনেকেই আছেন
যারা হয়তো জানেন না যে মায়ের মন্দির থেকেই ঠিক 2 মিনিটের দূরত্বের মধ্যেই রয়েছে ঠনঠনিয়া রাজবাড়ি। যদিও বা পাবলিকদের জন্য অ্যালাউ নয়, তবুও যারা জানেন না তারা গিয়ে দেখে নিতে পারেন বাইরে থেকে। যেমনই ঐতিহ্যপূর্ণ এবং প্রাচীন এই রাজবাড়ি। আমি পারমিশন নিয়ে সামান্য একটু ভিডিও আপনাদের জন্য করেছি। রাজবাড়িতে 2টি গেট রয়েছে, একটি সামনের দিকে একটি পেছন দিকে, এবং এই ঠনঠনিয়া যে রাজবাড়ি এখানে কিন্তু পাবলিকদের জন্য অ্যালাউ নেই। জাস্ট বাইরে থেকে আপনারা এলে কিন্তু দেখতে পারেন, এবং ঠনঠনিয়া কালী মন্দিরে কিন্তু আপনারা কিন্তু খুব সহজে কিন্তু এসে পূজাও দিতে পারেন এবং দর্শন করতে পারেন। যে কোনো দিন যে কোনো সময় আপনারা কিন্তু চলে আসতে পারেন ঠনঠনিয়া কালী বাড়িতে মায়ের দর্শন। রাজবাড়ির ভিডিওটি শুধুমাত্র আমাদের জানানোর জন্যই করা। কিছুদিনের মধ্যেই কিন্তু রয়েছে ফলহারিণী কালী পুজো। ফলহারিণী কালী পুজোয় কিন্তু ঠনঠনিয়া কালী মন্দিরে কিন্তু হয় বিরাট উৎসব, এবং প্রচুর কিন্তু ভক্তরা কিন্তু আসেন ঠনঠনিয়া কালী মন্দিরে মায়ের দর্শনে এবং পূজা দিতে। আপনারা কিন্তু চাইলে কিন্তু খুব সহজেই কিন্তু চলে আসতে পারেন মায়ের দর্শনে। এই ধরনের স্ট্রাকচারের বাড়ি এখন দেখা যায় না বললেই চলে, এবং তৈরিও হয় না। তাই এই সমস্ত বাড়িগুলো দেখে সত্যি এক আলাদাই শান্তি পাওয়া যায়। যেমনই স্ট্রাকচার তেমনই সামনে দেখতে পাচ্ছেন ঠনঠনিয়া রাজবাড়ি। এই ঠনঠনিয়া রাজবাড়ির থেকে ঠিক 2 মিনিটের দূরত্বেই রয়েছে ঠনঠনিয়া কালীবাড়ি। ঠিক সামনের দিকে যেতে হবে। ঠনঠনিয়া রাজবাড়িটি কীরকম দেখতে সেটা আমাদেরকে দেখিয়ে দিলাম। তারপরেই কিন্তু আমরা চলে এসেছি একেবারে মায়ের মন্দিরের সামনে। মায়ের মন্দিরের অভ্যন্তরীণ প্রবেশ করে মন্দিরটি কিরকম দেখতে সেইটাকে আমরা দেখে নেব। দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর শ্বেত পাথর দিয়ে তৈরি পুরো মন্দির চত্বরটি। গর্ভগৃহে রয়েছে স্বয়ং মা কালী। এখানে মা সিদ্ধেশ্বরী রূপের পূজিত হয়ে থাকেন। পুরো মন্দিরটি শ্বেতপাথর দিয়ে নির্মিত। মায়ের দর্শন করতে করতে আমরা আদি ইতিহাসটা একটু জেনে নেব। সে অনেক কাল আগের কথা। কলকাতা তখনও গড়ে ওঠেনি। সুতানুটি গোবিন্দপুরের বেশিরভাগ অঞ্চলই তখন জলা জঙ্গলে ভরা। সেই সময় একদিন আচমকায় নির্জন বনের ভিতরে শক্তি সাধনার উদ্দেশ্যে হাজির হলেন এক ভবঘুরে তন্ত্র সাধক। এই শাক্ত ব্রহ্মচারীর নাম ছিল উদয়নারায়ণ। ঘন জঙ্গলের ভিতর নিজের হাতেই মাটি দিয়ে তৈরি করে গড়ে নিলেন এক কালী মূর্তি। যে কালী মূর্তি এখন আপনারা দেখতে পাচ্ছেন ঠনঠনিয়া কালী রূপে। জনশ্রুতি অনুসারে 1703 খ্রিস্টাব্দে উদয়নারায়ণ ব্রহ্মচারী এই সিদ্ধেশ্বরী কালী মূর্তি লোকবসতি সে অর্থে তখন সেই নেই বললেই চলে। অখণ্ড নিরবতার মাঝে মধ্যেই শোনা যেত কালী মন্দিরের ঘণ্টার ধ্বনি, ঠন 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 ঠন। সেই থেকেই এলাকার নাম হয় ঠনঠনিয়া কালীবাড়ি। লোক মুখে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দিরের এই নাম ছড়িয়ে পড়তে দেরি হয়নি। জাগ্রত এই মন্দিরে ভক্তদের কাছে ঠনঠনিয়া কালীবাড়ি নামে পরিচিত পায়। এখানে মায়ের মূর্তি মাটির। প্রতি বছর তার সংস্কার করা হয়। ঠনঠনিয়া কালীবাড়িতে জ্যৈষ্ঠ মাসে ফলহারিণীর পূজা এবং কার্তিক অমাবস্যায় আদিকালীর পূজা ও মাঘ মাসে রটন্তী কালীর পূজা হয়ে থাকে। ঠনঠনিয়া কালীবাড়িতে 365 দিনই আমিষ ভোগের রীতি। তবে ফলহারিণী পূজার দিন আর দীপান্বিতা অমাবস্যার নিরামিষ ভোগই দেওয়া হয় মাকে। মনস্কামনা পূরণে সেই দিনগুলি সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে উপচে পড়ে ভিড়। 1806 খ্রিস্টাব্দে শঙ্কর ঘোষ নামে এক ব্যক্তি এখানকার কালী মন্দির ও পুষ্পেশ্বর শিবের 8চালা মন্দির নির্মাণ করেন। নিত্য পূজার ব্যয়ভার গ্রহণ করেন। তাঁর বংশধরেরাই এখন এই মন্দিরের সেবায়। সাধারণত সকাল 9টা থেকে রাত 8:30 পর্যন্ত মন্দির খোলা থাকে ভক্তদের জন্য। তবে দর্শনের আদর্শ সময় সকাল 9টা থেকে দুপুর 12টা এবং বিকাল 5টা থেকে রাত 8:30 পর্যন্ত। মা এখানে দণ্ডায়মান অবস্থায় দাঁড়িয়ে আছে ভগবান শিবের উপরে। সিদ্ধেশ্বরী রূপের মায়ের দর্শন বড়ই পবিত্র। মায়ের দর্শন করে যা কিছু চাওয়া যায় মা অচিরেই তা পূরণ করেন ভক্তদের মধ্যে, এমনটাই শোনা যায়। মন্দিরের এক পাশেই রয়েছে ডালার দোকান, যেখানে পূজার জন্য মিষ্টি, ফল এবং ফুল আপনারা কিনে মায়ের পূজা দিতে পারবেন। ঐতিহাসিক জাগ্রত ঠনঠনিয়া কালী মায়ের দর্শনের পরেই আমরা এবারে চলে যাব ফিরিঙ্গি মায়ের দর্শনে। ফিরিঙ্গি কালী মন্দিরও এক জাগ্রত এবং আদি মা কালীর মন্দির।
দেখতে মায়ের মন্দিরটি কিন্তু দেখতে ছোটোখাটো থেকে কিন্তু মনে হবে না বহু প্রাচীন। আমরা ফিরিঙ্গি কালীবাড়ির ঠিক সামনেই রয়েছে এবং ফিরিঙ্গি কালীবাড়ির কিন্তু প্রায় 400 থেকে 500 বছরের প্রাচীন কিন্তু কালী মন্দিরের মধ্যে কিন্তু পড়ে এবং মা কিন্তু এখানে কিন্তু খুবই জাগ্রত। ফলহারিণী পুজোর সময় আপনারা কিন্তু এখানে এসে কিন্তু মায়ের কিন্তু দর্শন এবং পূজা চাইলে দিতে পারেন এবং যে কোনো দিনই কিন্তু এসে মায়ের দর্শন করে। প্রাচীনকালে গঙ্গা এখানকার সেন্ট্রাল অ্যাভিনিউ দিয়ে বয়ে যেত বলে জানা যায়। গঙ্গার পাশের গভীর অরণ্যে রাতের অন্ধকারে মানুষ ভয়ে যেতে পারতো না। সেই সময় এক মহাশ্মশান এবং ছোট্ট চালাঘরেই দেবী কালিকার আরাধনা হতো। স্থানীয় লোককথা জানা যায় 1900 শতকের শুরুতে পর্তুগিজ নাগরিক হ্যান্সম্যান অ্যান্টনি কলকাতায় বসতি স্থাপন করেন। তিনি বাংলার কবিগানের সঙ্গে পরিচিত হন এবং নিজেই গান লিখে গাইতে শুরু করেন। মানবতার এবং প্রেমের গান গাইতে তিনি পরিচিত পান অ্যান্টনি কবিয়াল বা ফিরিঙ্গি নামে। পরবর্তীতে তিনি সৌদামিনী নামে এক ব্রাহ্মণ কন্যাকে সতীদাহ থেকে বাঁচিয়ে বিয়ে করেন এবং স্থায়ীভাবে এখানেই থাকতে শুরু করে দেন। পরে মায়ের মন্দিরে তিনি মায়ের শ্যামা সঙ্গীত এবং বিভিন্ন রকম গান মাকে শোনাতে থাকেন। লোকমুখে হয়ে ওঠে অ্যান্টনি ফিরিঙ্গি কালী বাড়ি। সেই থেকেই মায়ের এমন নাম। ফিরিঙ্গি সাহেব নিঃসন্তান হওয়ায় 1880 সালে ফণীভূষণ বন্দ্যোপাধ্যায়কে 60 টাকায় দেবাত্তর সম্পত্তি হিসেবে মন্দিরটি বিক্রি করেন। বন্দ্যোপাধ্যায়ের পরিবার এখনো মন্দিরের সেবায়েত। ফলহারিণী পুজো এই মন্দিরে খুবই ধুমধামের সহিত হয়ে থাকে। চাইলে একদিনেই এই 3টি মন্দির আপনারা দর্শন করে নিতে পারেন ফলহারিণী পুজোর দিন। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। যদি আজকের এই ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এমনি কিছু জানা অজানা বিভিন্ন রকম কিন্তু ট্রাভেলিং সংক্রান্ত ভিডিও এবং টেম্পল সংক্রান্ত ভিডিও পেয়ে যাবেন কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলের মাধ্যমে। ধন্যবাদ। নেক্সট ভিডিও নিয়ে হাজির হচ্ছি কোনো একটি নতুন ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন।